সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের জাদুকাটা নদী। প্রাকৃতিক সৌন্দর্যের এই মেলবন্ধন দেখতে পর্যটকরা ছুটে আসেন সুনামগঞ্জের তাহিরপুরের বড়গোপ টিলায়। তবে সৌন্দর্যের এই লীলাভূমিতে এসে চোখ জুড়ানোর পরিবর্তে দুর্ঘটনার শঙ্কা নিয়ে থাকতে হয় পর্যটকদের। দীর্ঘদিন টিলার ওপরের সড়কটি সংস্কার না হওয়ায় এই দুর্ভোগ। এলজিডির দাবি, বাজেট নেই, তাই সংস্কার করা যাচ্ছে না। কয়েক বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে সুনামগঞ্জের পর্যটন এলাকা বড়গোপ টিলার ওপরের সড়কটি। পুরো সড়কের কোথাও পাকা ভাঙা কংক্রিট, কোথাও সেই চিহ্নটুকুও নেই। আর এই এবড়ো-থেবড়ো সড়কে প্রতিদিন হাজারো স্থানীয় ও পর্যটকেরা ঝুঁকি নিয়ে চলাচল করেন। রাস্তাঘাটের জন্য আমরা অনেক ভোগান্তি পোহাতে হয়। যদি এটার মেরামতের কাজ হইতো তাহলে আমাদের যে টুরিস্ট সবাই আসে আমাদের সবার জন্য অনেক উপকৃত হইতো। টাঙ্গুয়ার হাওর সহ জেলা শহর থেকে সড়ক পথে টেকের ঘাট, শহীদ সিরাজ লেক ও বড়ছড়া চারাগাঁও শুল্ক স্টেশনে যাতায়াত করতে হয় এই সড়কটি ব্যবহার করে। কয়েক বছর ধরে পর্যটক ও স্থানীয়রা দুর্ভোগ পোহালেও এলজিইডি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আজকে প্রায় 8-10 বছর ধরে রাস্তা ভাঙ্গা, কোনো রাস্তার কোনো কাজ করাও না। এইসব রাস্তাতে আমরা আপনার চলাফেরা খুব কষ্ট হয়, পরে মধ্যে মধ্যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। এখানে অনেক মানুষ আমরা নিজের চোখে এই মানুষের মৃত্যু হইতে দেখছি। উড়াল সড়কের আওতায় টিলার নিচ দিয়ে সড়ক হলেও বাদ পড়েছে টিলার ওপরের সড়কটি। বাজেট না থাকায় মেরামতের কাজ করা সম্ভব নয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এইটা করতে হলে আসলে আমাদের অন্য জিবি মেনটেন্স বা অন্য কোনো খাতে করতে হবে। বর্তমান অর্থ বছরে আমাদের জিবি মেনটেন্সের বরাদ্দ কম, যার কারণে হয়তো সবগুলো রাস্তার মেরামত করা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। উঁচু নিচু ও ঢালু টিলার উপরের সড়কটি মেরামত হলে পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটি দাবি সুনামগঞ্জবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক।